এ পর্যায়ে আমরা দুইটা বহুপদী রাশির যোগফল সম্পর্কে আলোচনা করব। আমাদের যদি পি অফ এক্স একটি বহুপদী রাশি হয়, যেখানে পি অফ এক্স দেখতে হতে পারে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। আবার কিউ অফ এক্স যদি আর একটা বহুপদী রাশি হয়, যেখানে কিউ অফ এক্স দেখতে ধরলাম এম এক্স কিউব প্লাস এন এক্স প্লাস আর। এক্ষেত্রে পি অফ এক্স আর কিউ অফ এক্স যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে যোগফলও একটি বহুপদী রাশি হবে। সেক্ষেত্রে যোগফলকে আমরা আর অফ এক্স ধরে নিলে আমরা লিখতে পারি আর অফ এক্স সমান পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স। এক্ষেত্রে মূলত সমজাতীয় পদগুলো আমাদের যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ এক্স কিউবের সাথে আমরা এক্স কিউব যোগ করতে পারি, এক্সের সাথে আমরা এক্স যোগ করতে পারি, ধ্রুবপদের সাথে আমরা ধ্রুবপদ যোগ করতে পারি। অর্থাৎ আমরা যদি পি অফ এক্সের মানগুলো লিখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। আর কিউ অফ এক্সের মান যদি আমরা লিখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম এক্স কিউব প্লাস এন এক্স প্লাস আর। এক্ষেত্রে মূলত আমরা এক্স কিউবের সাথে এক্স কিউবকে যোগ করব, অর্থাৎ আমরা এ এক্স কিউবের সাথে এম এক্স কিউব যোগ করব। আমরা লিখতে পারি এ এক্স কিউব প্লাস এম এক্স কিউব। আবার এখানে শুধু এক্স স্কোয়ার রয়েছে আর এখানে কোনো এক্স স্কোয়ার নেই, তো এক্স স্কোয়ারকে আমরা ওই রকমই রাখবো, অর্থাৎ বি এক্স স্কোয়ার ঠিকঠাক থাকবে। এখানে আমাদের রয়েছে সি এক্স, এখানে রয়েছে এন এক্স, তো এক্সগুলো আমরা একসাথে লিখি, সেক্ষেত্রে লিখতে পারি সি এক্স প্লাস এন এক্স। এখানে আমাদের ধ্রুবপদ রয়েছে ডি, এখানে ধ্রুবপদ রয়েছে আর, তো ধ্রুবপদগুলোকে আমরা একসাথে লিখি ডি প্লাস আর। তো আমরা একটু দেখি, আমাদের এখান থেকে আমরা এক্স কিউব কমন নিতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস এম, তার সাথে এক্স কিউব, এখানে আমাদের থেকে যায় বি এক্স কিউব। এখানে যদি আমরা এক্স কমন নেই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সি প্লাস এন, তার সাথে এক্স, আর এখানে আমাদের থেকে যায় ডি প্লাস আর। মূলত আমাদের দুইটা বহুপদী রাশি যোগ করলে সমজাতীয় পদগুলো আমাদের যোগ করতে হয়, আর এক্ষেত্রে যোগফলও একটি বহুপদী রাশি হয়। আমরা একটি সংখ্যার সাহায্যে একটা উদাহরণ নেই। আমরা লিখতে পারি পি অফ এক্স সমান 2x স্কোয়ার প্লাস 3। আবার কিউ অফ এক্স সমান আমি ধরে নিলাম 4x টু দি পাওয়ার 5 মাইনাস 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 7। তো আমরা যদি পি অফ এক্স আর কিউ অফ এক্স যোগ করি, সেক্ষেত্রে যোগফলকে আমরা ধরে নিলাম আর অফ এক্স। তো আমরা লিখতে পারি আর অফ এক্স সমান পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স। তো পি অফ এক্সের মান আমরা বসাই 2x স্কোয়ার প্লাস 3, কিউ অফ এক্সের মান বসাই 4x টু দি পাওয়ার 5 মাইনাস 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 7। আমাদের মূলত সবচেয়ে বড় ঘাতযুক্ত রাশিটি প্রথমে লিখতে হয়, অর্থাৎ আমরা প্রথমে 4x টু দি পাওয়ার 5 লিখব। তো আমরা দেখছি x টু দি পাওয়ার 5 যুক্ত আর কোনো পদ নেই, তো এটি আমাদের এরকমই থেকে যাবে 4x টু দি পাওয়ার 5। আবার আমরা একটু দেখি, আমাদের রয়েছে এক্স কিউব, এক্ষেত্রে এক্স কিউব যুক্ত আর কোনো পদ নেই, তো এটিকেও আমরা ঠিকঠাক রাখবো, আমরা লিখব মাইনাস 3x কিউব। আমরা দেখছি এখানে রয়েছে এক্স স্কোয়ার দুইটা, এখানে রয়েছে এক্স স্কোয়ার দুইটা, তো এই দুই আর এই দুই যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে লিখতে পারি 4x স্কোয়ার। এখানে ধ্রুবপদ রয়েছে 3, এখানে রয়েছে 7, এই দুটো যদি যোগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 10। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যোগফল যেটা পেলাম, এই যোগফলটাও একটা বহুপদী রাশি।